ডান পায়ের পাতায় এতটাই আঘাত পেয়েছিলেন যে মাঠকর্মীদের গাড়িতে সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পান্তকে। ১৯ ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার সেই পা নিয়েই হেঁটে নামলেন মাঠে। গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানালেন পান্তকে। ভাঙা পা নিয়েই গড়লেন রেকর্ড। ভারতের হয়ে টেস্টের সবচেয়ে বেশি ছক্কা হাঁকালেন এই ক্রিকেটার। ছাড়িয়ে গেছেন বীরেন্দর সেহবাগকেও, তাও আবার ৯৬ ইনিংস কম খেলে। ম্যানচেস্টারে পান্ত আবার ব্যাট করতে পারবেন এটা ভাবা যায়নি। তারপরও সকলকে অবাক করে নামলেন এই ক্রিকেটার, দলের জন্য, দেশের জন্য। দোতলায় ড্রেসিং রুম থেকে সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হচ্ছিল। রেলিং ধরে সাবধানে নামলেন সময় নিয়ে। বাউন্ডারি লাইনে পান্থের দিকে হাত বাড়িয়ে দেন শার্দুল। এরপর মেঘলা আকাশের মধ্যে সূর্য খুঁজলেন, এগিয়ে গেলেন পিচের দিকে। এই পুরোটা সময় উঠে দাঁড়িয়ে পান্তকে স্বাগত জানিয়েছেন দর্শকরা। শার্দুল আউট হওয়ার পর থেকে পান্তের গার্ড নেওয়া পর্যন্ত ২ মিনিটের বেশি সময় লেগেছিল। চাইলে টাইম আউটের আবেদন করতে পারতেন স্টোকস, কিন্তু করেননি। প্রতিপক্ষ পান্তের সাহসিকতাকে সম্মান জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। পান্থের লড়াইয়ে শারীরিক সক্ষমতার ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না। সাবলীল থাকার চেষ্টা করেছেন প্রতিটি বলে। ভারতীয় ক্রিকেটে পান্থের এই লড়াই হয়তো অনুপ্রেরণা হয়ে থাকবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।